7 দশকেরও বেশি সময়ের মধ্যে 2022 সালে মারাত্মক আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। গত বছরের মার্চে আইএমএফের সহায়তা প্যাকেজে কিছুটা স্বস্তি আসে লঙ্কান অর্থনীতিতে। তবে ঋণ পুনর্গঠনে আরও পদক্ষেপ প্রয়োজন দেশটির। শ্রীলঙ্কার জন্য 290 কোটি মার্কিন ডলার সহায়তার তৃতীয় পর্যালোচনা অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এক বিবৃতিতে আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে 1250 কোটি মার্কিন ডলারের বন্ড হোল্ডার ঋণ পুনর্গঠন করতে হবে। এছাড়া জাপান, চীন ও ভারতের মতো ঋণদাতাদের সঙ্গে 1000 কোটি ডলার ঋণ পুনর্গঠন সম্পন্ন করলেই কেবল প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব। বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি আরও জানায়, লঙ্কান অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে মোট 130 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে। কর রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার চালিয়ে যেতে হবে শ্রীলঙ্কাকে। I would like to note that the new government's commitment to the program objectives has enhanced confidence and ensures policy continuity. Sustaining the reform momentum is critical to safeguarding the hard-won gains of the program. দক্ষিণ এশিয়ায় দেশটির অর্থনীতি এখনও ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যদিও তাদের পূর্বাভাস, আগামী বছরে শ্রীলঙ্কার জিডিপি প্রবৃদ্ধি হবে 2.3%। বিশ্বব্যাংকের পূর্বাভাস, আগামী 3 বছরে শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 4.4%। অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য একটি প্যাকেজ নিয়ে লঙ্কান সরকারের সঙ্গে একমত হয়েছে আইএমএফ। যথাযথ প্রক্রিয়া শেষে সহায়তা প্যাকেজের চতুর্থ পর্যালোচনা শুরু হবে। তানভীর জনি, এখন বিশ্ব।